ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাজেট সেশনের শুরু থেকে এ পর্যন্ত যে সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলেই তাদের বিবেচনাবোধের জায়গা এবং জ্ঞান থেকে আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমি এই ধারণা পোষণ করতে চাই, দেশ, সমাজ, জাতি এবং দিনের কল্যাণেই তারা তাদের আলোচনা রেখেছেন। বাজেট মূলত একটি জাতির টিকে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার চার্টার। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, সরকার গঠনের পরে খুব কম সময় পেয়েও একটা বিধ্বস্ত অর্থনীতির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি সংসদে একটা বাজেট পেশ করেছেন। 234 পৃষ্ঠার এই বাজেট পাঠ করতে তার অনেক কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার কথা। কয়েক ঘন্টা তাকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয়েছে। তার উপর একটি গুরুভার অর্পিত হয়েছে এই সংসদ এবং সরকারের পক্ষ থেকে। আমি এও বিশ্বাস করি তিনি তার জ্ঞান মতো এই বাজেটকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার, সুন্দর করার তিনি চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও তিনি এবং তার টিম ব্যক্তিগতভাবে মানুষ, সমষ্টিগতভাবে মানুষ। মানুষের কোনো প্রয়াস সম্পূর্ণভাবে ভুলের ঊর্ধ্বে হওয়ার প্রশ্নই ওঠে না। এর মধ্যে ত্রুটি এবং ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমি করলেও থাকতো। যে আমরা দেখতে পাচ্ছি অতীতে বর্তমানে কোনো বেশ কম হয়নি। এটা জুলাই টু জুন হওয়ার কারণে এবং শেষের দিকটা বন্যা দুর্যোগ থাকার কারণে তাড়াহুড়া করে অর্থ ছাড়া হয়। সারা 10 মাসে 42%, আর এই সময় আরো 42% থেকে যা হয় পুরোপুরি। পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা, আমাকে কতটুকু সময় দেবেন আগে বলেন নাই, আমি ধারণা করে নিচ্ছি এই সংসদে কেউ কেউ যেভাবে আনলিমিটেড সময় পেয়েছেন, আজকে আশা করি আমিও সেরকম পাবো। আপনাকে আনলিমিটেড সময় দেওয়া হবে, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তবে আনলিমিটেডটাও লিমিটেড হবে ইনশাল্লাহ। আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদের দেশে বহুমাত্রিক। এখানে সাধারণ শিক্ষা আছে, কেজি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আবার এখানে মাদ্রাসা শিক্ষা আছে। মাদ্রাসায় আবার 2টি মৌলিক ধারা আছে, একটি আলিয়া মাদ্রাসা আর একটি কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কওমি মাদ্রাসা যারা, তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। অথচ সরকারের ট্রেজারিতে তারাও তো ট্যাক্স দিচ্ছে। প্রত্যেকটি নাগরিক কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কর পরিশোধ করে থাকে। তো তাদের তো হক আছে, তাহলে তারা কেন উপেক্ষিত হবে? হ্যাঁ, এখানে তাদের কিছু আশঙ্কা আছে। তাদের আশঙ্কা হলো সরকারি দান সুবিধা যদি গ্রহণ করা হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থার উপরেও সরকার ইচ্ছামতো নিয়ন্ত্রণ আরোপ করবে। তখন ইসলামী শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ণ হতে পারে। যদি তাদের সম্মিলিত যে সংস্থা আছে হায়াতুল উলিয়া, তাদের সাথে বসে তাদেরকে নিশ্চয়তা দেওয়া যায় যে আপনাদের পরামর্শ মোতাবেকই এগুলো পরিচালিত হবে, আমরা জোর করে কিছুই চাপাবো না, রাষ্ট্রের ট্রেজারিতে আপনাদের হক আছে, আপনাদের হক আপনাদের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদেরকে এই সুযোগ আপনারা সৃষ্টি করে দেন, তখন একটা রাস্তা বের হবে। আমি মনে করি তাদেরকে এই বাজেটে ইনক্লুড করা উচিত। এই ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, আমার প্রশ্ন, আমাদের সহযোগিতা ছাড়াই যদি সরকার একা সমাধান করে বলে ধন্যবাদ দেবো, অসুবিধা নেই, কাজটা ভালো। প্রত্যেক দেশে, উন্নত দেশেও শিক্ষার 2টি পথ রয়েছে, একটি সরকারি, একটি বেসরকারি। বেসরকারিতে তারা যাবে, সরকারি চাইতে যারা উন্নত শিক্ষা আছে বলে মনে করে, যাদের অর্থ আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, তারা যাক, অসুবিধা নেই। কিন্তু যে জনগণ সরকারি শিক্ষাটা নিতে চায়, তাদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে সরকারের কাজ। বিশ্ববিদ্যালয়গুলো আমার প্রিয় দেশে কোনো মানে আসলো না, আসবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে সেরকম মানসম্মত কোনো গবেষণা নেই, গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডও নেই, লজিস্টিকও নেই, এবং আমার ধারণা মন মানসিকতাও নেই। ইচ্ছা থাকলে তো একটা উপায় বের হয়। শিশু কান্না করলে তো মা কিছু দুধ দেয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি রিসার্চ বেস না হয়, তাহলে চিরজীবনই আমরা একটা আমদানি নির্ভর জাতি হিসাবে থেকে যাব। আমরা যে সমস্ত ক্যাপিটাল, মেশিনারি, লজিস্টিক এবং আমাদের প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি, তাকে আমদানি করতে থাকবো আর শুধু খুঁজতে থাকবো যে কোন দেশ থেকে ভালো আমদানি করা যাবে, নাকি একদিন আমরাও রফতানি করার জন্য এই পণ্যগুলো তৈরি হবো। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেট নিতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। প্রিয় দেশ এগিয়ে যাক, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাই, যুবকদের স্বপ্নের বাংলাদেশ উপহার দেই এবং আমরা অতীতের গ্লানি থেকে বের হয়ে আসি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।